ভারতের আসাম রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং জনসম্মুখে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরুর মাংস খাওয়ার বিষয়ে রাজ্যে বিদ্যমান আইন সংশোধন করার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামে গরু জবাই বন্ধ করতে ৩ বছর আগে একটা আইন আনা হয়েছিল, তাতে খুব ভালো সাড়া পাওয়া গেছে। এবার আরেক কদম আগে গিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামে কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক অনুষ্ঠানে বা পাবলিক প্লেসে পরিবেশন করা হবে না। তাই আজ বুধবার থেকে আমরা রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং পাবলিক প্লেসে গরুর মাংস খাওয়া সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। मांस को खाना हमने आज से बंद करने का निर्णय लिया। আসাম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 অনুযায়ী যে এলাকায় হিন্দু, জৈন এবং শিখরা সংখ্যাগরিষ্ঠ এবং একটি মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ। তবে নতুন এই আইনের ফলে নিষেধাজ্ঞাটি গোটা রাজ্যে সম্প্রসারিত করা হয়েছে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী। पहले हमारा ये निर्णय था कि मंदिर का 5 किलोमीटर আগে মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আমরা এটাকে পুরো রাজ্যে প্রসারিত করেছি। সেক্ষেত্রে কোনো সম্প্রদায়ের জায়গা, জনসমক্ষে, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না। 3 साल आगे इसको आज हम थोड़ा और एक कदम आगे बढ़ा के लेके गए। এদিকে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে আসাম বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF। এই আইনকে দুর্ভাগ্যজনক এবং সংবিধান পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন AIUDF ও কংগ্রেস নেতারা। আসামের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় জনসমক্ষে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই আইন ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের জন্য বড় আঘাত। সংখ্যালঘু মানুষের মৌলিক অধিকার হরণ করবে এই আইন। বিশেষ করে মুসলিমদের সামাজিক অনুষ্ঠানে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আসামে বিজেপি শাসিত সরকার ক্ষমতায়, তারা যে আইন বাস্তবায়ন করতে যাচ্ছে তা সরাসরি সংবিধানের উপর আঘাত হানবে এবং সংবিধানের মূলনীতিকে নষ্ট করবে। এছাড়া ব্যক্তি স্বাধীনতাকেও বাধাগ্রস্ত করবে। এদিকে বিজেপি দলীয় রাজ্য সরকার রাজ্যের উন্নতির বিষয়ে যেসব প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিল সেসব পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য পুরনো সাম্প্রদায়িকতা ও বিভেদের খেলা শুরু করেছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।